শুভ সন্ধ্যা। আবারও দেখা হলো আপনাদের সাথে সেই সন্ধ্যায়, যেই সন্ধ্যার জন্য আপনারা অপেক্ষা করেন। আমার গান মাই টিভিতে গোলমার্ক পপস বিস্কিটের সৌজন্যে আমরা আবার চলে এসেছি। কোথা দিয়ে সপ্তাহ ঘুরে যায়, বৈশাখ মাসের মাঝামাঝি আজ, অথচ কাল বৈশাখীর দেখা মেলেনি আজও। সেদিন এই গরমের মধ্যে গিয়েছিলাম বাচ্চাদের একটি ফেস্টিভ্যালে। সেখানে মারা বাবারা এসে আমায় বলছিলেন আজকালকার স্কুলের ছোট ছোট বাচ্চারা যত সহজে টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার বা হামটি ডামটি স্যার অন আ ওয়াল গায়, তত সহজে নাকি আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা গায় না, বা হাট্টিমা টিম টিম তারা মাঠে পাড়ে ডিম গায় না। খুব দুঃখ লেগেছে আমার শুনে। এই গানগুলো কিন্তু পাওয়া যায় ইউটিউবে। টোনাটনির নাম দিয়ে যদি খোঁজেন দেখবেন প্রচুর আছে। বাবা মারা, আমার বিশেষ অনুরোধ, আপনারা বাচ্চাদেরকে আমাদের ঐতিহ্য, আমাদের যে ট্র্যাডিশন, আমাদের যে এত বছরকার সম্পদ, তার সাথে পরিচিত করবেন। আজকে তেমনই এক সম্পদ আমাদের অতিথি হয়ে আমার গান চাঁদের আলোয় একটু ঝিকমিকিয়ে দিবেন, একটু না অনেক ঝিকমিকিয়ে দিবেন চাঁদের আলোয়। একটা কুইজ আপনাদের জন্য, কে হতে পারে চাঁদের আলোয়? ধরে ফেলেছেন সবাই। আমাদের দাদা কিরণ চন্দ্র, ইংরাজিতে যাকে বলে জানো কি? মুন বিমস। খুব সুন্দর নাম কিন্তু তোমার দাদা। কে দিয়েছিল তোমার নাম? এটা তো যারা রেখেছে তাদের ক্রেডিট, অর্থাৎ হ্যাঁ। আমার গার্জিয়ানদের, মুরব্বীদের। বাবা মা? বাবা মা আমার পিসে মশাইয়ের দেয়া তাহলে ছিল বোধহয় পিসে নামটা। মশাইয়ের দেয়া নাম তোমার। দাদা কেমন লাগছে? খুব ভালো লাগছে। মাঝখানে একটু কারেন্ট ছিল না, একটু তখন current ভেবেছিলে ছিল না কি বলে হবে কি খুব কষ্ট হবে হচ্ছিল, রে। কিন্তু এখন খুব ভালো লাগছে। আর মাই টিভি, আসলে তো মাই টিভি না, ইয়োর টিভি, সবার টিভি। তাই মাই টিভি বলার সাথে সাথে যে বলছেন আপনার নিজের টিভি ভাবতেই হবে। এত চমৎকার একটা আয়োজন, এমন চমৎকার একজন সঞ্চালককে উপস্থিত করেছেন। আমার সঙ্গে আরও আছেন বাংলাদেশের খুব খ্যাতিমান কয়েকজন যন্ত্র অনুষঙ্গী। সবাইকে শুভ সন্ধ্যা এবং শুভ আমন্ত্রণ জানাচ্ছি। তারপর ওদের একটু পরিচয় করিয়ে দিই। হ্যাঁ, ওদিক থেকে পারেন। বাংলা ঢোলে রয়েছে দশরথ, দোতরায় রয়েছে রতন, বাঁশিতে মামুন, আর কিবোর্ডে রয়েছে সুমন। তো আমরা দেখি গানে গানেই কথা হবে, সবার সাথে বিনিময় হবে, আড্ডাও হবে। বৈশাখ মাসের এই অনুষ্ঠানে কি দিয়ে শুরু করতে চাও তুমি? শুরু করতে চাই, যেহেতু এটা সন্ধ্যাই বলতে পারি, অত্যন্ত পুরনো একটি গান কাঙাল হরিনাথ মজুমদারের, যিনি গানের ক্ষেত্রে তার নামের ভণিতা দিতেন ফিকির চাঁদ। সত্যজিৎ রায় পথের পাঁচালীতে তার প্রথম একটি লাইন খুব করে ব্যবহার করেছেন দারুণভাবে। তা ওখানে একটি শব্দ বিভ্রাট হয়েছে, উনি বারবার বলেছেন হরি দিন তো গেল, আসলে শব্দটি ওহে দিন তো গেল। ওহে দিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে। ওহে দিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে। পারের কর্তা
শুনে বার্তা ডাকি হে তোমারি। ওহে দিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারি। যাদের পথ সম্বল আছে সাধন বল, তারাই গেল পারে। তুমি আমায় কি পার করবে না হে? আমি সাধনহীন রইলাম পরে অকুল পারারি। ওহে দিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারি। শুনি করি নাই যার, তুমি তারেও করো পার। আমি সে কথা শুনে ঘাটে এলাম হে। আমি দিন ভিখারি, নাই করি দেখো ঝোলা ঝিরি। আমি দিন ভিখারি, নাই করি দেখো ঝোলা ঝিরি। ওহে দিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারি। আমার পারে রবল, দয়াল নামটি কেবল। পারে রবল, দয়াল নামটি কেবল। দয়া করো মোরে, তোমায় দয়াময় বলে ডাকি আমি হে। তোমায় দয়াময় বলে ডাকি আমি হে। যারা পাছে এলো আগে গেল, আমি রইলাম পরি। ফিকির কেঁদে আকুল পরে অকুল পারাবারি। ওহে দিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারি। তুমি পারের কথা শুনে বার্তা ডাকি হে তোমারি। ওহে দিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারি। পার করো আমারি। পার করো আমারি। আজকের এই
নগর জীবনে তুমি তো আর বাউল মনটাকে কিভাবে বহন করো গো আসলে আজকের এই নগর জীবন আজকের এই নগর জীবনে বসে যে সাধকের কথা হচ্ছে, যে মরার আগে মরে, যে মরণের আগে মরে, সমনে ছোবে না তারে, শুনেছি সাধুর দ্বারে, তাই বুঝি করেছে ধনী। তো নগর জীবন হোক আর ইউরোপিয়ান জীবন হোক, আমার মন যদি বাউলের আষ্টে পৃষ্ঠে বাঁধা হয়, তাহলে সেই বৈতরণে কি আর পার হওয়া যায়? সেইটাই। এই প্রসঙ্গে পূর্ণদার সাথে খুব ইন্টারেস্টিং কথা হয়েছিল, আলাপ আলোচনায় আসবে। পূর্ণদা তো সাধু মানুষ। একেবারে কি অত্যন্ত চমৎকার, সাধু। আমার ভীষণ আদরের। একটা টেলিফোন এসছে দাদা। নিশ্চয়ই। হ্যাঁ, হ্যালো, শুভ সন্ধ্যা। হ্যালো, শুভ সন্ধ্যা। আমি এরকমার থেকে বাবুল ইসলাম বলছি, দাদার সঙ্গে একটু কথা বলবো। হ্যাঁ, আমরা অবশ্যই, শুনতে বলুন। পাচ্ছি। আপনি ভালো আছেন? দাদা আদাব। হ্যাঁ, আদাব। দাদা আপনি ভালো আছেন তো? হ্যাঁ, খুব ভালো আছি। আপনারা কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আপনার এই অনুষ্ঠানে কিছুক্ষণ আগে দেখলাম তো যে অ্যাড দিছে যে 8:15 লাইভ দেখানো হবে। তাই আমি আচ্ছা, দেখলাম। আচ্ছা। আমি একটু ওই যে আমাদের বাসুরিয়া ভাষায় কথা বলতে চাচ্ছি তো। তো বলুন, কি সেবা করতে পারি আপনাদের? ভাইয়া আমার এখানে তো কারেন্ট নেই বুঝছেন, আমি দেখতে পাচ্ছি না। ও, কারেন্ট চলে গেছে? আ, আ। আচ্ছা, কারেন্টটা আসুক, আমরা অনেকক্ষণ আছি। আমাদের সাথে একটু আপনার কষ্ট করে অনুরোধটা থাকুন। জানিয়ে দিন, আপনার থাকুন। অনুরোধটা জানিয়ে দিন। থাকুন, আমি চেষ্টা করব নিশ্চয়ই হ্যাঁ। আপনাদেরকে মনোরঞ্জন করতে। আর মাই টিভিকে দাদা কি ধন্যবাদ কথা দেন। বলছেন? হ্যাঁ, বাসুরিয়া ভাই আমাদের। ও পাটুরিয়া। হ্যাঁ, ওনার নামটা জন্য কি? পাটুরিয়া বাড়ি হলে পরে তো আমার দেশের মানুষ, তো কাজেই এটা নিয়ে আর শঙ্কার কিছু নেই। আমার একেবারে আপনি থাকুন, পাশের। শুনতে থাকুন। পাশের হ্যাঁ, মানুষ। চলো আমরা ঠিক গান আছে। আমরা গান গাইছি, আপনি থাকুন আমাদের সঙ্গে। এইটাই মুশকিল হয়েছে, কারেন্ট কারেন্ট চলে গেছে ওদের। আবার কালকে রিপিট হবে। তো এই যে পূর্ণদা তো মূলত সাধু মানুষ এবং বাউলের ঘরেই জন্ম বাউল, সে বংশ পরম্পরায় বাউল। আর আমি বাউল নই, কিন্তু বাউল ভাবে ভাবিত। বাউল ধর্ম লালনও করি না, যাজনও করি না, কিন্তু পূর্ণদা নামই হচ্ছে পূর্ণদাস বাউল। আর এই দাস, পূর্ণচন্দ্র দাস, এই দাস শব্দটিও বাউলদের ক্ষেত্রে প্রযোজ্য এই জন্যে যে ঈশ্বরের দাসত্ব স্বীকার করে তারা প্রত্যেকেই নামের পেছনে দাস শব্দটি উপাধি হিসাবে ব্যবহার করে। অর্থাৎ এই দাস সামাজিক কোনো দাস নয়, এই দাস হচ্ছে ঈশ্বরের দাস, যে আমি তোমার দাসানো দাস, শুধু আমাকে তোমার চরণ সেবার সুযোগ করে দাও। কি চমৎকার। রবীন্দ্রনাথ ঠাকুর নিজেও এক পর্যায়ে বাউল প্রেমে পড়ে গেলেন, এবং আমি যতটা বুঝি, জানি এবং পেয়েছি, সেটা রবীন্দ্রনাথ ঠাকুর তার শেষ জীবন পর্যন্ত বাউল প্রভাবে প্রভাবিত হয়ে গেছেন। যবে থেকে বাউলের প্রভাব শুরু হয়েছে তবে থেকে। কুষ্টিয়ার কুটিবাড়ির এলাকাতেই তো লালন। কুটিবাড়ির এলাকায় যে গানটি আমি করলাম, কাঙাল হরিনাথ মজুমদার, দাস পীতাম্বর, আরও রয়েছেন গগন হরকরা। গগন হরকরার কথা এই জন্যই বলতে হবে যে আমাদের যে জাতীয় সঙ্গীতের সুরটি, জি, সেই সুরটিও গগন হরকরার গান থেকেই সংগৃহীত। আর এরকম অসংখ্য গান, যেমন ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, ও বন্ধু আমার, না পেয়ে তোমার দেখা, একা একা দিন যে আমার কাটে না রে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। কিন্তু মজার ব্যাপার হলো, রবীন্দ্র মোদীদের চোটে রবীন্দ্রনাথ যে কটা বাউল গান আমাদের বাউলদের জন্য লিখেছে, সেটাও গাইতে পারি না। তো তবে এই গানের সুরটি যেটার থেকে আরোপিত সুর, তো যেই গান মূল গান থেকে আরোপিত হয়েছে এই গানে, সেই গানটি করি। মূল বাউল গান যেটা, দেখেছি
রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা তারে ধরি ধরি মনে করি ধরতে গেলে ধরা দেয় না তারে ধরি ধরি মনে করি ধরতে গেলে ধরা দেয় না দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা বহুদিন তারি সঙ্গে ভেসেছি প্রেম তরঙ্গে বহুদিন তারি সঙ্গে ভেসেছি প্রেম তরঙ্গে সেই সুজনের সঙ্গে হতো দেখা শোনা এখন বলে বলুক লোকে মন্দ বলে বলুক লোকে মন্দ বিরহে আর প্রাণ বাঁচে না দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা অধিকার ভেব না রে ডুবে যাও রূপসাগরে নিরলে বসে কর যোগ সাধনা অধিকার ভেব না রে ডুবে যাও রূপসাগরে নিরলে বসে কর যোগ সাধনা একবার ধরতে পারলে মনের মানুষ ধরতে পারলে মনের মানুষ চলে যেতে আর দিও না দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা তারে ধরি ধরি মনে করি ধরতে গেলে ধরা দেয় না তারে ধরি ধরি মনে করি ধরতে গেলে ধরা দেয় না দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা মনটা ভরে গেল কি আরাম লাগছে গরমটা কোথায় যেন চলে গেল ও সে এসি অন গরম টেস্টির মধ্যে ঢুকে গেছে ছোট্ট ব্রেকে চলে যাচ্ছি গোলমার্ক পপস বিস্কিট একটু খেয়ে নিই আবার ফিরছি আসছি আপনাদের সঙ্গে কাকে নিয়ে আমাদের মুনবেমস কিরণ চন্দ্র রায় দাকে নিয়ে গোলমার্ক পপস বিস্কিট ব্রেক শেষ আমরা আবার ফেরত এলাম কিরণদার কাছে কিরণদা মন কি চাইছে কি বলতে চাইছে মন চাইছে ওই যে বারবার যে চাঁদের কিরণ বলে হ্যাঁ কথা হলো হ্যাঁ তা চাঁদের সাথে তো তারাও আছে তো তাই তারার পানে একটু তাকাতে ইচ্ছে করলো সুখ তারা গো
কান্দ কাহার লাগি, কেউ জানে না কাহার সাথে, আজ নিশি জাগি রে, আজ নিশি জাগি রে, আজ নিশি জাগি। একলা তুমি শুকতারা গো, কান্দ কাহার লাগি, কেউ জানে না কাহার সাথে, আজ নিশি জাগি রে, আজ নিশি জাগি রে, আজ নিশি জাগি। বইয়া চলে রাতের বাতাস, চাইয়া থাকে অন্ধার আকাশ গো, বইয়া চলে রাতের বাতাস, চাইয়া থাকে অন্ধার আকাশ গো, কেউ জানে না কার তরে কার মন হলো বিভাগী রে, কেউ জানে না কার তরে কার মন হলো বিভাগী রে, কেউ জানে না কার সাথে, আজ নিশি জাগি রে, আজ নিশি জাগি রে, আজ নিশি জাগি। একই গানের দুই কুলে হায়, কান্দি দুজন এক বেদনায় রে, একই গানের দুই কুলে হায়, কান্দি দুজন এক বেদনায় রে, একই দুঃখের দুঃখী দুজন, একই ব্যথার ভাগী রে, একই দুঃখের দুঃখী দুজন, একই ব্যথার ভাগী রে, কেউ জানে না
কাহার সাথে আজ নিশি জাগি রে, আজ নিশি জাগি রে, আজ নিশি জাগি রে, আজ নিশি জাগি রে, আজ নিশি, আজ নিশি জাগি রে, আজ নিশি জাগি। আহা, তোমার গানগুলো এত শীতল করে দিচ্ছে মনের ভেতরটা, মাথার ভেতরটা। হ্যালো, তোমার ফোন বলে রাখা ভালো গানটি হ্যাঁ। আমাদের আরেকজন কবি কুষ্টিয়ার আজিজুর রহমান সাহেব রেডিওতে চাকরি করতেন, খুব পান খেতেন, প্রচন্ড ভালো মানুষ ছিলেন। আর এই গানটির সুরকার ছিলেন আমার পরম শ্রদ্ধেয় আমার দেশের মাটির আব্দুল হালিম চৌধুরী। তিনিও তো হালিম ভাই। একজন প্রচন্ড গুণী মানুষ, আমার প্রচন্ড শ্রদ্ধার মানুষ। তো তার সুর তাদের দুজনকেই জানাচ্ছি অনেক অনেক শ্রদ্ধা। একটি টেলিফোন এসছে। হ্যালো, জি হ্যালো, হ্যালো, বলুন। জি আমি লিনু বিল্লাহ বলছি। হ্যালো, তাই বুঝি। লিনু ভাই, বল আমার বল। সাথে আপনার রাত জাগছেন তাহলে? কেমন আছেন? কই, হ্যালো, লাইনটা কি কেটে গেল? আবার লাগাতে হবে। লাইনটা সংযোগ লাগাতে হবে। তো ঠিক আছে, রাত জাগছে না। এই অনুষ্ঠানটার মজাটা হলো তুমি এই গানগুলো শুনে তারপর বিছানায় যে এই গানগুলোর কথা ভাবতে ভাবতে ঘুমাতে পারো। ভাবতে অত ভাবতে রাত ঘুমাতে হয় না এই অনুষ্ঠানটা। না ঠিকই আছে, ঠিকই আছে। তো যা হোক, লিনু আবার করবে ফোন। হ্যাঁ, আমরা গান শুনি ততক্ষণ। বাউল যেমনটি করে ভাবে, ওরে কামিনীরা বিষম ঠকে ঠকাইছে আমারে, তোরা যাস না রে, তোরা যাস না রে, কামিনীর দ্বারে, কামিনীরা বিষম ঠকাইল আমারে, তোরা যাস না রে, যাস না রে, কামিনীর দ্বারে, কামিনীরা বিষম ঠকাইছে আমারে, তোরা যাস না রে। মনরে কামিনীরা বিষম জানে বড় ফন্দি, কামিনীরা বিষম ঠক জানে বড় ফন্দি, মাকড়েরও আসে তারা হস্তি করে বন্দি, তোরা যাস না রে, তোরা যাস না রে, কামিনীর দ্বারে, কামিনীরা বিষম ঠকাইল আমারে, তোরা যাস না রে।
ঠকাইলো মন ঠকাইলো আরো কত কি, তন ঠকাইলো মন ঠকাইলো আরো কত কি, শিষ্য হইয়া গুরু ঠকায় বাকি রইল কি, হায় রে শিষ্য হইয়া গুরু ঠকায় বাকি রইল কি, তোরা যাস না রে, তোরা যাস না রে কামিনীর দ্বারে, কামিনীরা বিষম ঠকাইলো আমারে, তোরা যাস না রে। মনরে 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 সৈয়দ শানুরে বলে নদীর কূলে বইয়া, সৈয়দ শানুরে বলে নদীর কূলে বইয়া, পার হইমু বলে দিন তো গেল বইয়া, তোরা যাস না রে, তোরা যাস না রে কামিনীর দ্বারে, কামিনীরা বিষম ঠকাইলো আমারে, তোরা যাস না রে, তোরা যাস না রে, তোরা যাস না রে। চট করে একটা টেলিফোন নিব, নিয়ে ব্রেকে যাব। হ্যালো, হ্যাঁ আমি আবার লাইন অনেক কষ্ট করে পেয়ে গেলাম। আমারে লাইনটা লিনুটা চলে গেছিল লিনু ভাই। ভাই শম্পা, হ্যাঁ তুই কাকে আনছিস আজকে? ওরে বাবা, আমার ওই জন্য না, অত্যন্ত দেখ। একজন প্রিয় শিল্পী ও। সত্যি রে লিনু, আমি- ওই জন্য না কথাই বলতে ইচ্ছে করছে না, শুধু হ্যাঁ, এবং কেমন যেন ও ঠান্ডা এবং হয়ে কি যাচ্ছে। মহল বানিয়েছি তুই জানিস সেটা? হ্যাঁ, আমি হ্যাঁ, আমি এক জায়গায় বিয়ের শুরুর দাওয়াতে গানটা যাওয়ার কথা থেকে, ছিল। হ্যাঁ, শুরুর আমি গানটা বসে- থেকে। আমি এখন যাব না, আমি গান অনুষ্ঠান শেষ করে আমি যাব। হ্যাঁ, সেই তো ও বিরিয়ানি ইয়ে, খাবি। কিরণ অসাধারণ গাচ্ছ, অসাধারণ। লিনু ভাই ওর দুটো দারুণ, রূপ আছে দারুণ। কিন্তু, একটা হলো যে একদম সাবলীল ভাবে একটা গায়, আর স্টেজ পারফরমেন্সে ও হলো অন্য ধরনের গেরুয়া রঙের কি শাড়ি পরে ওই জন্য হ্যাঁ, গেরুয়া। অজান্তেই বাউলের আমি একটা জানতাম না performance আজকে করে। কিরণ দা আসবে, অজান্তেই আমি ওর রং খানিকটা নিয়ে পড়ে আমি ফেলেছি। রিয়েলি আমি অসাধারণ, এবং আজকে ব্যালেন্স সাউন্ড ব্যালেন্স অত্যন্ত হ্যাঁ, মানে উচ্চ আমি ইঞ্জিনিয়ারকে পর্যায়ে। প্রথমেই ধন্যবাদ জানাইছিলাম। খুব খোকন, ভালো হচ্ছে, শুনছো খুব তো? ভালো। Sure. হ্যাঁ, আসলে লিনু ভাই তো নিজেও শিল্পী, গুণী হ্যাঁ, মানুষ, হ্যাঁ। আর তারা বংশগতভাবেই শিল্পী। তো এরকম একজন মানুষের থেকে প্রশংসা পাওয়া, এটা মানে ঠিক অনুভূতিটা আমি বুঝাতে পারবো না। আর লিনু ভাইদের সম্পর্কে আমার প্রথম ধারণাটা দিয়েছিলেন আমার গুরু, আমার সঙ্গীত গুরু খন্দকার নুরুল আলম, হ্যাঁ, পরম শ্রদ্ধেয়। আমার দীর্ঘদিন আমি সঙ্গীত শিক্ষা গ্রহণ করেছি খন্দকার নুরুল আলমের ছাত্র হয়ে। না সে তো- ইয়ে আমি, তুমি আমার কথা পরে বইলো, হ্যালো, হ্যাঁ আমার কথা পরে বইলো, আমি তোমার আজকে গান না শুনে আমি বিয়ে বাড়িতে যাচ্ছি না। আচ্ছা, আমি কি বিয়ে বাড়ি যাওয়া বন্ধ করে দিয়েছি? এবং অসাধারণ অবশ্যই। গাইছো। আচ্ছা, হ্যাঁ, যাই হোক, খাবারটা যেন অসাধারণ থাকে। একটা মহল তৈরি করছো তুমি গানের, বুঝছো? ধন্যবাদ, সত্যি ধন্যবাদ, প্রথম লিনু ভাই। গানটি থেকে রে লিনু। তোমার জন্য অলওয়েজ ফ্রি, অলওয়েজ দোয়া করবেন, এটাই সবচেয়ে বড় হ্যাঁ? কথা। শুনতে থাক। আপনাদের দোয়া থাকলে আমি পথ চলতে আমি পারবো। শুনতে থাকলাম এবং বসে, জি জি হ্যাঁ। হ্যাঁ, আর এই প্রসঙ্গে মাই টিভিকে অবশ্যই ধন্যবাদ জানাতে হবে, যে মাই টিভির কলা কুশলী, সামনে পেছনে যারা আছেন কর্তৃপক্ষ, সবার প্রতি আমার বিনম্র শ্রদ্ধা। এই জন্য সত্যি যে একটি চমৎকার সময় নির্ধারণ করে, হুম, যে গভীর রাত নয়, যেই সময়টি বাংলার মানুষ দেখতে পারে না, দেশের মানুষ দেখতে পারে না, শুধু বিদেশের কথাই ভাবা হয়, এমন একটি সময় নির্ধারণ করেছে যেটা দেশ বিদেশকে সমানে কাভার করছে। সত্যি এই টাইমটাকে আমার দারুণ ভালো লেগেছে। এর জন্য আমি মাই টিভির প্রত্যেকের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। শুনলেন তো সবাই। অতএব এখন
যে বিস্কিটটি ঠকায় না, গোলমার্ক পপস বিস্কিট, সেই বিস্কিটের আয়োজন থেকে ছোট্ট একটি বিরতি নিচ্ছি আমার গান থেকে। ব্রেক শেষ, সোজা চলে যাই গানে। মানে এমন, ওই যে লিন বলছিল না, এমন একটা মহল সৃষ্টি করেছ, অপূর্ব মহল। সেই মহলে এখন কোন গানটি শুনবো? কবিয়াল বিজয় সরকারের একটি বিখ্যাত গান, যে গানটি উপহার দিয়েছিলেন পল্লীকবি জসিমউদ্দিনকে লিখে। এবং কবি বলেছিলেন যে, সরকার মশাই, আমি তো শুনেছি আপনারা দাঁড়ার উপরে কাব্য রচনা করেন, তা আমার এখানে বেড়াতে এসেছেন, বলেন আমারে কি একটা কাব্য দিয়ে যাবেন। তো কবিয়াল বললেন, ঠিক আছে, আমাকে আধা ঘন্টা সময় দেওয়া যাবে তো? বলে, আরে আধা ঘন্টা কেন, আপনি 1 ঘন্টা সময় নেন। বলছে না, আধা ঘন্টা দিলেই চলবে। ওখানে বসেই উনি ওনার বাড়িতে বেড়াতে এসে আধা ঘন্টার মধ্যে যে কাব্যটি রচনা করে ওনাকে উপহার দেন এবং শোনান গান গেয়ে, সে গানটি। তার আগে কি একটু কথা বলে নিবে? একটা টেলিফোন এসে গেছে। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। হ্যাঁ, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালাম। কথা বলুন। বাপু ভালো আছেন? ভালো আছি। আমি তো দাদার সাথে কথা হ্যাঁ বলতে চাচ্ছি। প্লিজ। হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। কে? দাদা আমি একজন আপনার একজন ভক্ত। আচ্ছা ভাই, ধন্যবাদ। আপনাকে আমার খুব ভালো লাগে। জি, অশেষ গান। ধন্যবাদ। জি। কোন গানটি শুনবেন? মনে বাবলা পাতার কষ্ট লিখেছি গানটা। মনে বাবলা পাতার কষ্ট লাগবেই। ঠিক আছে, ঠিক গাইলে আছে, ভালো লাগে। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। সঙ্গে থাকুন, নিশ্চয়ই আপনাদের জন্যই তো গান। কারণ রবীন্দ্রনাথ বলেছেন, একা গাহিলে নয়তো গান, গাহিতে হবে দুইজনে, একজন গাইবে ছাড়িয়া গলা আর একজন মনে মনে। তা ঘরে বসে আপনারা যদি মনে মনে গাইতেই না পারেন, সে গান গেয়ে আর লাভ কি? আপনারা তাহলে থাকুন, আমাদের সঙ্গে থাকুন আর শুনতে থাকুন। ওরে সাজুর ব্যথা আজো কাঁদে, রূপাই মিয়ার বাঁশের বাঁশি। নকশি কাঁথার মাঠের পাশে রে, সাজুর ব্যথায় আজো কাঁদে, রূপাই মিয়া বাঁশের বাঁশি। ও তার আশার বাসা ভেঙে গেছে রে, তবু যায় নাই ভালোবাসা, বাসি যায় নাই ভালোবাসা, বাসি রূপাই মিয়ার বাঁশের বাঁশি। হ্যাঁ, রূপাই মিয়া আজও বাঁশি বাজাচ্ছে। বাহ। মনের সুখে তারা দুজন বেঁধেছিল ঘর, সুখ সজ্জায় ছিল তারা মিলন মঞ্চের পর।
ওরে মনের সুখে তারা দুজন বেঁধেছিল ঘর, সুখ সজ্জায় ছিল তারা মিলন মঞ্চের পর। হঠাৎ আসিয়া এক কালে বৈশাখী ঝড় রে, তাদের কথা লয়ে গেল ভাসি, তাদের কথা লয়ে গেল ভাসি। রূপাই মিয়ার বাঁশেরও বাঁশি। পল্লী কবি জসিমউদ্দিন বেদনার ছায়া, নকশি কথা লিখেছিলেন মনেরই মায়ায়। আনে ভাবুক কবি তার কল্পনা, যত সত্য লোকের তথ্য রাশি, সত্য লোকের তথ্য রাশি। রূপাই মিয়ার বাঁশেরও বাঁশি। হাজুর কবরের পাশে নকশি কাঁথা গায়ে শুয়ে আছে রূপাই মিয়া মরণ শয্যায়। আরে সাজুর কবরের পাশে নকশি কাঁথা গায়ে রূপাই মিয়া শুয়ে আছে মরণ শয্যায়। তাদের দুটি জীবন দুটি দিকে রে, তাদের দুটি জীবন, তাদের দুটি জীবন দুটি দিকে রে আছে পরস্পরের কাছাকাছি, আছে পরস্পরের কাছাকাছি। রূপাই মিয়ার বাঁশেরও বাঁশি। বাঁশি বাজছে, আজও বাঁশি বাজছে।
লোকে শুনতে পায় আরে নকশি কাঁথার মাঠে লোকে আজ শুনতে পায় সাজুরে ব্যথায় রূপাই মিয়া বাঁশরি বাজায় পাগল বিজয় বলে প্রাণে চাহে রে পাগল বিজয় বলে প্রাণে চাহে রে আরে আমি একেবারে গিয়ে দেখে আসি একবারে গিয়ে দেখে আসি রূপাই মিয়ার বাঁশে বাঁশি। এই ছেড়ে কি যাওয়া যায়, কিন্তু যেতেই হয়। ইলেকট্রনিক্সের যুগ, নিউজ ব্রেক, হ্যাঁ লম্বা ব্রেক। আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে গোলমার্ক পপস বিস্কিট ব্রেকের পরে। আপনারা কিন্তু থাকবেন আমাদের সঙ্গে, ডিনার সেরে নিন, দেখা হচ্ছে একটু পরে। গোলমার্ক পপস বিস্কিট নিউজ ব্রেক শেষ। আমরা আবার ফিরে এলাম আমাদের স্টুডিওতে, আমার গানে মাই টিভিতে। আর আছেন সঙ্গে আমাদের সবার অতি আদরের, দেখে নিন আপনারা, জানেনই আপনারা। দাদা এবার কোন গান? এবার যে গানটি গাওয়ার জন্য ভাবছি সেটি হলো বন্ধু শঙ্কর সাজল, বাংলাদেশের সবাই চেনে। তো একদিন এক আড্ডায় বসে একটা গল্প শোনালো। শঙ্কর সাজল তো খুব রসিক মানুষ এবং তার বাকমাধুর্য এত মিষ্টি, রসিয়ে রসিয়ে বলেন। তো ওর গল্প শুনে মনে মনে ভাবলাম যে এটি নিয়ে যদি একটি গান লেখা যায়, তার দৃশ্যপট এবং চিত্রপটটি এতই চমৎকার আমাকে অভিভূত করলো। তো তুমি গানটি বাঁধলে সাজল ভাইয়ের সেই গল্প কাহিনী নিয়ে। হ্যাঁ হ্যাঁ, তো দেখা যাক। আরে ও পড়শি কইও খবর গিয়া আমার গায়, আরে ও পড়শি কইও খবর গিয়া আমার গায়, এই গরিবের কপাল ফিরছে দিন দিছে আল্লাহ, আরে এই গরিবের কপাল ফিরছে দিন দিছে আল্লাহ, আরে ও পড়শি কইও খবর গিয়া আমার গায়। এতদিন ছিলাম মাল্লা দাঁড়ে টাইনা দিতাম পাল্লা, এতদিন তো ছিলাম মাল্লা দাঁড়ে টাইনা দিতাম পাল্লা, মনে ছিল দারুণ জ্বালা মাঝি হওয়ার আশায়, এখন আমি হাইলের মাঝি নগর বন্দর বেড়াই ভাসি,
পরশি মুখে বলি বদর গাজী বসে হাল মাচায়, হায় মুখে বলি বদর গাজী বসি হাল মাচায়। আরে ও পরশি কইও খবর দিয়া আমার গায়। এবার মাঝি ভাবছে আল্লাহ যে আমার দিন ফিরাইছে, চিন্তা করে পাইছি কেন আমার দিন ফিরল। সকাল বিকাল দোয়া পইরা এক নিরিকে ধ্যান কইরা, সকাল বিকাল দোয়া পইরা এক নিরিখে ধ্যান কইরা, দুহাত তুইলা কি যেন কি বলতো আমার মায়। বুঝলাম আমার মায়ের দোয়া ছিল ভাইরে আকাশ ছোঁয়া। বুঝলাম আমার মায়ের দোয়া ছিল ভাইরে আকাশ ছোঁয়া। তাই তো সাধের সুখ পাখিটা বাঁধাছি খাঁচায়। আরে ও পড়শি কইও খবর দিয়া আমার গায়। এই গরিবের কপাল ফিরছে দিন দিচ্ছে আল্লাহ। আরে এই গরিবের কপাল ফিরছে দিন দিচ্ছে আল্লাহ। আরে ও পড়শি কইও খবর দিয়া আমার গায়। আহা আহা, সময় নষ্ট করব না, একেবারে না। ঠিক আছে, আমরা চলতে থাকি। হ্যাঁ, করিম ভাইয়ের সাথে একদিন দেখা হলো, শাহ আব্দুল করিম। তো সিলেট থেকে এসেছেন, আমাদের রমনা পার্কে একটা বাউল উৎসব করেছিল, কারা জানো? তো ওখানে আমন্ত্রিত হয়ে এসেছেন। কেন যেন ওখানে তার ভালো লাগেনি বা কোনো কারণে কষ্ট পেয়েছেন। উনি আমাকে খুঁজে খুঁজে ছুটতে ছুটতে চলে এলেন আজিমপুর। আমি তখন সরকারি কলোনিতে সরকারি বাসায় থাকি। কেমন করে ঠিক খুঁজে পেয়েছেন, ভর দুপুরে বসে, কি খরা তপ্ত দুপুরে। তো এলে পরে আমি তাড়াতাড়ি আশ্চর্য হয়ে গেলাম যে আপনি হঠাৎ এখানে কেমন করে এলেন, কি আগে হাত মুখ ধোন, চারটে যা জুটে খেয়ে নেন। তো যা হোক, বললো ভাই খুব খিদা লাগছে, দুটো খাইলই। তো তারপরে খাবার দাবার খেয়ে খুব তৃপ্ত হয়ে অনেক কথাবার্তা। তারপর উনি ওই কালিন্দির ঢেউ নামে ওনার যে বইটি আছে সেটির মধ্য থেকে একখানা গান বের করে, 12 মাসি গান, বলেন যে এই গানটা তুমি গাইবা এবং তুমি সুর করিয়া লইবা। তো আমি বলি যে আপনার গান আমি সুর করবো, এটা কি করে হয়? না না, এটা আমি বিশ্বাস করি তুমি সুর করিল এটা বহুত ভালো হইব, তুমি সুর করিয়া গাইবা। তো একজন দর্শক আছেন, আমরা এই গানটি শুনবো, আপনার সাথে কথা বলে নেই। হ্যালো 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 হ্যালো, জি ম্যাডাম, আমি স্যারের এক ছাত্র বলছিলাম, আমি ওনার সাথে কথা বলছিলাম। অবশ্যই। এই যে হ্যাঁ হ্যাঁ, বলো বলো। আদাব স্যার, আমি আর্মেটুর স্কুলের ছাত্র। আচ্ছা আচ্ছা আচ্ছা, খুব ভালো। 93 ব্যাচের ছাত্র। তো আপনার প্রোগ্রাম দেখে স্যার আমি ইচ্ছা করলাম আপনার সাথে কথা বলার জন্য। খুব ভালো খুব ভালো। তুমি ভালো আছো তো? হ্যাঁ, আমি ভালো আছি স্যার। আমাদের গর্ব যে আপনি আমাদের স্কুলের স্যার ছিলেন, এখন আমাদেরকে টিভিতে বসে দেখতে পারতেছি, আপনার সম্পর্কে বিভিন্ন জিনিস জানতে পারতেছি, গান দেখতেছে, শুনতেছি, সবাই দেখতেছে, এটা আমাদের গর্ব, আমরা গর্ববোধ করি। তোমরা আমার জন্য দোয়া করো, আর তোমাদের দোয়া আছে বলেই তো পথ চলতে পারছি। তো ছাত্রটা বড় কথা না, বড় কথা পৃথিবীতে সবাই ছাত্র, আমিও ছাত্র, সদাই শিখছি। কাজেই ছাত্র শিক্ষকের চেয়ে বড় কথা হচ্ছে
যে আমি তোমাদের কল্যাণ কামনা করেছি কখনো না কখনো, বা করছি, আজও করি, এবং তোমরাও আমার জন্য দোয়া করবে আল্লাহর কাছে। হ্যাঁ স্যার, আমি খুব ছোটবেলা থেকে আপনাকে চিনি। আমি 1985-তে আপনাদের ওখানে পড়েছি, আপনার কাছ থেকে 93-তে আপনার থেকে বের হয়ে আসছি। তখন আমরা বলতাম বিভিন্ন জায়গায় গিয়ে যে শ্রীরং স্যার আমাদের স্যার ছিলেন। এইটাও খুব নিশ্চয় নিশ্চয়। আমার আরমানটোলা গভর্নমেন্ট হাই স্কুলের শিক্ষকতা জীবন কেটেছে। সরকারি স্কুলে এতদিন রাখে না, কিন্তু বাংলাদেশ সরকার আমাকে কখনোই সরায়নি। আমি একটানা 29.5 বৎসর ওখানে কাটিয়েছি। অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার হয়েছি, হেডমাস্টার বানাবে এই ভয়ে তাড়াতাড়ি চাকরি রিজাইন করেছি। তা ঠিক আছে বাবা, খুব ভালো লাগলো তোমরা অনুষ্ঠান দেখছো। শোনো, চমৎকার বিষয় যে তোমার স্পর্শ পেয়েছে অনেক 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 বাচ্চারা। তো বলছিলাম করিম ভাইয়ের যে গানটি 12 মাইশা গান, বা বাংলা লোককাব্যে কিন্তু আরেকটি আছে বারাশিয়া গান। তো দর্শক শ্রোতা, দুটোর সাথে কখনো জড়িয়ে ফেলবেন না। একটা হচ্ছে বারাশিয়া আর একটা হচ্ছে 12 মাইশা। এটা 12 মাইশা, আমরা যেটা উচ্চাঙ্গ সঙ্গীতে গাই 12 মাসি বলি। হ্যাঁ। হ্যাঁ, প্রাণ কান্দে মন কান্দে রে, কান্দা যারে যা, অবাগিনীর দুঃখর কথা কইমু কত আর রে, প্রাণ কান্দে মন কান্দে রে। বৈশাখ মাসেতে সৈগ বৎসর নবীন, প্রেম করিলাম বন্ধের সনে ছিল শুভ দিন। আরে বৈশাখ মাসেতে সৈগ বৎসর নবীন, প্রেম করিলাম বন্ধুর সনে ছিল শুভ দিন। জ্যৈষ্ঠী মাস ভালোই গেল, কি বলিব আর, দুঃখানে আসিল সৈগ দারুণ আষাঢ় রে, প্রাণ কান্দে মন কান্দে রে, আমার প্রাণ কান্দে মন কান্দে রে। আষাঢ় মাসেতে সৈগ দুঃখ এলো মনে, আপন বন্ধে প্রেম করিল বিদেশীর সনে। আরে আষাঢ় মাসেতে সৈগ দুঃখ এলো মনে, আপন বন্ধে প্রেম করিল বিদেশীর সনে। শ্রাবণ মাসেতে বন্ধুর পাইনা গোয়ার দেখা, অভাগিনী দিন রজনী বসে কাঁদি একা গো, প্রাণ কান্দে মন কান্দে রে, আমার প্রাণ কান্দে মন কান্দে রে। ওগো সখী গাছে পাকা তাল, দুঃখের উপরে দুঃখ যৌবন হইল কাল। আরে ভাদ্র মাসে ওগো সখী গাছে পাকা তাল, দুঃখের উপরে দুঃখ যৌবন হইল কাল। আশ্বিন মাসেতে সইগো বরিশা হয় শেষ,
আমি রইলাম একাকিনী বন্ধু বিদেশ গো, প্রাণ কান্দে মন কান্দে রে, আমার প্রাণ কান্দে মন কান্দে রে। কাতি মাসে গোয়ারাঙ্গি অগ্রা হয়নি ধান, গৃহস্থ ভাই মাঠে যায় আনন্দে গায় গান। কাতি মাসে গোয়ারাঙ্গি অগ্রা হয়নি ধান, গৃহস্থ ভাই মাঠে যায় আনন্দে গায় গান। পৌষ মাসে অভাগিনী কান্দি নিরালায়, মাঘ মাসের দারুণ যারে ধরল কলি যায় রে, প্রাণ কান্দে মন কান্দে রে, আমার প্রাণ কান্দে মন কান্দে রে। ফাগুন মাসেতে সৈগ কোকিল করে গান, অভাগিনীর বন্ধু গেল গেল কুলমান। আরে ফাগুন মাসেতে সৈগ কোকিল করে গান, অভাগিনীর বন্ধু গেল গেল কুলমান। চৈত্র মাসেতে সৈগ বরষ পূরণ, এই করিমের মনের দুঃখ হইল না বারণ রে, প্রাণ কান্দে মন কান্দে রে, আরে কান্দা যারে যার, আরে অভাগিনীর দুঃখর ভাবা কইল কত আর রে, প্রাণ কান্দে মন কান্দে, প্রাণ কান্দে মন কান্দে, প্রাণ কান্দে মন কান্দে রে। সত্যি এরকম গান শুনলে আসলে প্রাণটা কান্দে মনটা কেন্দে ওঠে। কি যে চমৎকার আমাদের এই গানগুলো, চমৎকার সুর, চমৎকার কথা। বাংলার লোককবিরা হ্যাঁ, অনন্তকাল ধরেই এরা মানুষের আত্মার শান্তির পথ দেখিয়েছেন, দেখিয়েছেন আমাদের সমাজের সুখ দুঃখের কাহিনী, দেখিয়েছেন বিরোহিনীর মনের যে কাব্যগাথা, দেখিয়েছেন সমাজ সংস্কারের কথা, দেখিয়েছেন ভ্রাতৃত্ববোধের কথা। যেখানে আমরা ধর্ম বর্ণ নিয়ে এত মারামারি হানাহানি সারা বিশ্ব জুড়ে করি, সেখানে সবার উপরে মানুষ সত্য, তার উপরে নেই। এই কথাটি কিন্তু লোককবিদের মুখে থেকেই বারবার বারবার উচ্চারিত হয়েছে। সত্যি। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম আপু, আমি খোকন বলছিলাম ময়মনসিংহ থেকে। আপু ভালো আছেন? হ্যাঁ খোকন, তুমি ভালো আছো তো? জি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া। এই যে কথা বলো, দাদার সাথে কথা কথা বলো। হ্যাঁ, দাদার সাথে কথা বলো। দাদা নমস্কার। নমস্কার দাদা, আসলে আমরা গ্রাম বাংলার মানুষ সবাই জানি আপনি সচেতনমূলক অনেক সুন্দর সুন্দর গান করেন, লালন সারি অনেক সুন্দর গান করেন। আমরা সবাই আসলে আপনার ভক্ত। যে গানটা রিকোয়েস্ট করতে চাচ্ছিলাম সেটা হলো ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূরপঙ্খী রাই। আচ্ছা আচ্ছা, সময় থাকে আর কি দাদা। হ্যাঁ, করিম ভাইয়ের গান, শাব্দুল করিমের আসলে গান। উনি কার গান জানি না, আমরা তো অনেক ধরনের গান আচ্ছা, এটাও শাব্দুল করিমেরই গান, ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূরপঙ্খীর নাও। এটা ওনরা ভাটি অঞ্চলের মানুষ তো, আর ময়মনসিংহের মানুষ তো, ময়মনসিংহ মানে মাই ম্যান সিং, আমার মানুষ গান গায়। লালন সাজি যে কোনো গান যেটা আপনার কাছে সবসময় ভালো লাগে আর কি। আচ্ছা, আমি গাইবো, অবশ্যই গাইবো। আচ্ছা দাদা, নমস্কার। আপনার নমস্কার। নমস্কার। রাজশাহীতে গিয়েছি, রাজশাহী মেডিকেল কলেজে প্রোগ্রাম, সে মহাসমারোহের প্রোগ্রাম, অনেক মানুষ, কিন্তু রাজশাহীতে এত গরম। বেশ কয়েক বছর আগের কথা বলছি। তা আমরা হোটেলে আছি, হোটেলের বারান্দায় গরমে কুলোতে না পেরে হোটেলের বারান্দায় আছি, দেখছি
একটি বিল্ডিংয়ের যে ওই পিলার বানিয়েছে, পিলারের উপরে যে বাড়তি যে পিলারের অংশটি রয়েছে ছাদের উপরে, সেখানে একটি মাত্র রড বেরিয়ে আছে। তো বেরিয়ে আছে, কিন্তু মজার ব্যাপার হলো ওই একটি রডের উপর দুটো পাখি বসার খুব চেষ্টা করছে রডের মাথায়। একজনই তো ধরে না, দুজন কি করে, কিন্তু ওরা ওই একজনটা ধাক্কা দেয়, পড়ে যায়, ও আবার ওড়ে, ও বসে, আবার ওরে ধাক্কা দেয়, পড়ে যায়, কিন্তু আসলে ওরা চাইছে দুজন একসাথে বসতে। তাই নিয়ে গান তো বেঁধেছে। বাউল মন, আমি তো বাউল নই, বাউল মন, তো বাউল মন বলে উঠলো, মগ ডালেতে আছে বসে জোড়া ঘুঘু পাখি, চেয়ে চেয়ে দেখি আমি ওদের মাখামাখি, আমার মন বলে তুমি আমি যেন, মন বলে তুমি আমি যেন অমনি দুজন থাকি রে, অমনি দুজন থাকি। মগ ডালেতে আছে বসে জোড়া ঘুঘু পাখি, চেয়ে চেয়ে দেখি আমি ওদের মাখামাখি, আমার মন বলে তুমি আমি যেন, মন বলে তুমি আমি যেন অমনি দুজন থাকি রে, অমনি দুজন থাকি। মগ ডালেতে আছে বসে জোড়া ঘুঘু পাখি। ডানা মেলে উড়ব দুজন অজানার সন্ধানে, ডানা মেলে উড়ব দুজন অজানার সন্ধানে, সাধ্য কার আছে বলো বধিবে পরাণে, শুনবো না আর যতই করুক, শুনবো না আর যতই করুক পেছন ডাকা ডাকি রে, অমনি দুজন থাকি। মগ ডালেতে আছে বসে জোড়া ঘুঘু পাখি। আমাতেই তুমি রবে তোমাতেই আমি, আমাতেই তুমি রবে তোমাতেই আমি, এক হয়ে ফিরব দুজন দিবস জামি, ঝিনুক যেমন মুক্ত রাখে, ঝিনুক যেমন মুক্ত রাখে খোলসেতে থাকি রে, অমনি দুজন থাকি। মগ ডালেতে আছে বসে জোড়া ঘুঘু পাখি।
পরমের লীলা খেলা, বাউল মন দেখছে জীব আর পরমের খেলা হচ্ছে। হ্যাঁ, জীব পরমের লীলা খেলা এ ভব সংসারে, হইতে পারলে জোড়া ঘুঘু কেউ পেত না তারে, হইতে পারলে জোড়া ঘুঘু কেউ পেত না তারে। অধরা কি চুপি চুপি, অধরা কি চুপি চুপি দিল আমায় ফাঁকি রে। অমনি দুজন থাকি মগ ডালেতে আছে বসে, জোড়া ঘুঘু পাখি চেয়ে চেয়ে দেখি আমি তাদের মাখামাখি। আমার মন বলে তুমি আমি যেন, মন বলে তুমি আমি যেন, অমনি দুজন থাকি রে, অমনি দুজন থাকি। মগ ডালেতে আছে বসে জোড়া ঘুঘু পাখি, মগ ডালেতে আছে বসে জোড়া ঘুঘু পাখি, মগ ডালেতে আছে বসে জোড়া ঘুঘু পাখি। ব্রেক, গোলমার্ক পপস বিস্কিট ব্রেক। সরি, দেখেন গান শুনতে শুনতে যে আমার যেটা হয় ভুলে যাই মাইক নিতে হয়। তো ছোট্ট ব্রেক, গোলমার্ক পপস বিস্কিট ব্রেক। ফেরত আসছি আবার আমরা কিরণদাকে নিয়ে, অপেক্ষায় থাকুন। কিরণদাকে কি ছাড়তে ইচ্ছে করে বলেন? কিন্তু দেখতে দেখতে আমরা শেষ ভাগে চলে এসেছি, আর যেন কয়টা গান শুনতে পাবো। কিন্তু ফাঁকের মধ্যে আমি গান শুনেছি চোখ বন্ধ করে। আমরা এবার আবার গান শুনতে শুরু করবো। কিরণদা, ওই যে অনুরোধ রয়েছে কতগুলো, শ্রোতাদের তো আর বিমুখ করা যায় না। ঝিলমিলে ঝিলমিল, ঝিলমিলে ঝিলমিল ঝিলের জলে, যদিও ঝিলে জল নেই, খরায় ফেটে গেছে, ঢেউ খেলিয়া যায় রে। আমার ছোট্ট একটা নাতি আছে, শিউলির ছেলে, ওর ভীষণ প্রিয় এই গানটি, ওর জন্য গেলাম। ঝিলমিল ঝিলমিল, ঝিলমিল ঝিলমিল ঝিলের জলে, ঢেউ খেলিয়া যায় রে, ঝির 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 হাওয়ায় রে, ঢেউ খেলিয়া যায়, ঝিলমিল ঝিলমিল। মল বাজায়ে মন নাচায়ে, জল নিতে কেউ যায় না, বউ কথা কও পাখিটাকে, বউ তো ভিড়ে চায় না, মন কাঁদে হায় হায় রে। আজ তুমি কোথায় কোথায় রে, তুমি কোথায়? টলমল টলমল, টলমল টলমল ধানের খেতে, ঢেউ খেলিয়া যায় রে, শন 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 হাওয়ায় রে, ঢেউ খেলিয়া যায়, ঝিলমিল ঝিলমিল। ফুল ছড়ায়ে আল পথে কেউ যায় না, পাগল হাওয়ায় আঁচল টেনে আর তো নাগাল পায় না, মনে কাঁদে হায় হায় রে। আজ তুমি কোথায় কোথায় রে, তুমি কোথায়?
ছল 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 আখির জলে ঢেউ খেলিয়া যায় রে, রিম ঝিম ঝিম বর্ষায় রে ঢেউ খেলিয়া যায়, ঝিলমিল ঝিলমিল। ভুলায় না, একলা থাকার দিন যে আমার শেষ হতে আর চায় না, মনে কাঁদে হায় রে আজ তুমি কোথায়, কোথায় রে তুমি কোথায়, ঝিলমিল 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 ঝিলের জলে ঢেউ খেলিয়া যায় রে, ঝির 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 হাওয়ায় রে ঢেউ খেলিয়া যায়, ঝিলমিল 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 ঝিলমিল। শচীন বাবুর গান যে তোমার কণ্ঠে কি মানায়, আর তোমার নাতি যেরকম ভক্ত এই গানটির, আমিও সেরকম ভক্ত, এবং আমার হ্যাঁ প্রডিউসার কানে কানে বলছে ও ভক্ত। মানে আসলে শচীন বাবু এইটাই হলো গান, সময়কে কবে পার করে দিয়ে কোথায় এখন সবার মনে স্থান করে নিয়েছে। নিয়তই যেন শচীন কর্তা আধুনিক। এন্ড মডার্নিটি ইজ দ্যাট। এটাই মজার হ্যাঁ, ব্যাপার। মডার্নিটি কিন্তু এরকম করে দাঁড়ানো না, হ্যাঁ এরকম করে না, মডার্নিটি মনের ভেতরে যেটা একমাত্র সময়ই বলতে পারে ওটা মডার্ন কিনা, কারণ সময়ের সাথে সেটি কখনো বিলীন হয় না। এটাই হলেন শচীন বাবু, এবং তোমার কণ্ঠে এত ভালো লাগে শচীন বাবুর গান শুনতে। সময় নাই, সময় নাই, সময় একেবারেই শেষ। হ্যাঁ। তো যা হোক, আমি ছোট করে একটা গান শুনবো, তারপর শেষে এত গানে যাব। মুড পাচ্ছিলাম আজকে, বিশেষ করে আমাদের যিনি সঞ্চালক, আসলে শিল্পীর সামনে গান করতে, গুণী মানুষের সামনে বসে গান করতে ভালো লাগে, কারণ 1 লাখ দর্শক শ্রোতার অভিনন্দনের চেয়ে একজন গুণী লোকের অভিনন্দন একজন শিল্পীর জন্য স্বর্ণ মুকুট বলুন আর মুক্তমালা বলুন, সেটাই সত্য। মন গেল জানা, লালনের একটি গানের কথা বলেছিল, পুরো গান গাওয়া যাবে না, অল্প অল্প গাইছি। কারো রবে না এ ধন যৌবন, তবে কেন তোর এত বাসনা, একবার সবুরের দেশে ওরে পায় দেখি দম কষে, উঠিস না রে ভেসে, পেয়ে যাত না মনে গেল জানা, মন গেল জানা। প্রহ্লাদ চরিত্র ছিল দত্ত ধামে, কত কষ্ট তার ওই হরি নামে। প্রহ্লাদ চরিত্র ছিল দত্ত ধামে, কত কষ্ট তার ওই হরি নামে। তারে আগুনে পোড়ালো, জলেতে ভাসালো, তবু না ছাড়িল প্রহ্লাদ শ্রীরূপ সাধনা। মন গেল জানা, কারো রবে না এ ধন যৌবন, তবে কেন তোর এত বাসনা, একবার সপুরের দেশে পয় দেখি দম কষে, উঠিস না রে ভেসে, পেয়ে যাত না গেল জানা। আমার অত্যন্ত প্রিয় লালনের একটি গান এটা, এত ভালো অসংখ্য লাগছিল, গান প্রিয়। মনে হচ্ছে যেন বন্ধ না করে। কিন্তু দাদা, সময় আমাদের সময় নেই, শেষ গানে চলে যাব দাদা। আমি গানে বিদায় নিয়ে নেই তাহলে। তোমার তবে বিদায়ের আগে একটি কথা, অনুমতি? হ্যাঁ। না, তুমি বলবে। মাই টিভিকে অনুরোধ করে যাব, মাই টিভির কর্তৃপক্ষকে, যে সময়টা অত্যন্ত স্বল্প,
কারণ এই ব্রেক ফেক দিয়ে তো অনেক সময় খুইয়ে যায়, অন্তত এই আসরটি যেন আরেকটি বর্ধিষ্ণু করা যায়। আশা করি সবাই শুনলেন মাই টিভির। আসলে ওনারাও চাইছেন, কিন্তু একটা ব্যবস্থা বোধহয় করবেন ওনারা। আমি বিদায় নিচ্ছি কিরণদার ওই গানটির মতন। আপনারাও যেন চড়ুই পাখির যুগলের মতন, কোকিলের যুগলের মতন, কাকের যুগলের মতন, মানুষের যুগলের মতন সবাই সুখে শান্তিতে থাকেন। আর এই যে গরমটা গান শুনে পার করে দিয়েন, আমার অনুরোধ। চলুন শেষ গানে যাচ্ছি। তার আগে মানে আমি এত অভিভূত, কিবোর্ড, বাঁশি, একতারা, এখানে ঢাক, মানে এত অভিভূত হয়েছে। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর আদর, এবং কিরণদাকেও অনেক আদর। আগামীকাল পুনঃপ্রচারিত হবে দুপুর 3টায়, দেখবেন। হায় কি যে করিয়ে মননিয়া, সে যে প্রণয় হতাশে ওঠে উছলিয়া, দুষ্ট পাপিয়া ডাকে পিয়া 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 পিয়া। হায় কি যে করিয়ে মননিয়া, সে যে প্রণয় হতাশে ওঠে উথলিয়া, দুষ্ট পাপিয়া ডাকে পিয়া 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 পিয়া, দুষ্ট পাপিয়া ডাকে পিয়া 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 পিয়া। হায় কি যে করি মননিয়া, সে যে প্রণয় হতাশে ওঠে উথলিয়া। তার মিষ্টি কুজন তবু জলে হিয়া, মিছে অভিমান উঠে মনে উথলিয়া। তার মিষ্টি কুজন তবু জলে হিয়া, মিছে অভিমান উঠে মনে উছলিয়া। আছে সবারই কেহ না কেহ মরমিয়া, হায় একলা আমারই শুধু নাই প্রিয়া। দুষ্টু পাপিয়া ডাকে পিয়া 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 পিয়া। ওই ফুলের বাসরে দেখি বনলতা, বুঝি তরুরাও তারা জনে কলে কথা। তারা কেহ তো বোঝে না মোর আকুলতা, তাই মরমে মরিব আমি গুমুরিয়া। ওই দুষ্টু পাপিয়া বলে পিয়া 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 পিয়া। হায় কি যে করি মননিয়া, সে যে প্রণয় হতাশে ওঠে উথলিয়া। দেখি একটি চাঁদেরও সাথে কত তারা, মেশে একটি সাগরে কত জলধারা। দেখি একটি চাঁদেরও সাথে কত তারা, মেশে একটি সাগরে কত জলধারা। শুধু আমাকে একেলা রব সাথী হারা, মোরে কেহ কি বাঁধিবে নে গো মালা দিয়া। ওই দুষ্টু পাপিয়া ডাকে পিয়া 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 পিয়া। হায় কি যে করিয়ে মননিয়া, সে যে প্রণয় হতাশে উঠে উথলিয়া। ওই দুষ্টু পাপিয়া বলে পিয়া 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 পিয়া। দুষ্টু পাপিয়া বলে পিয়া 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 পিয়া। ওই দুষ্টু পাপিয়া বলে পিয়া 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 পিয়া। হায় কি যে করি মননিয়া, সে যে প্রণয় হতাশে উঠে উতলিয়া।
ওই দুষ্টু পাপিয়া ডাকে পিয়া 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 পিয়া